আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা না বিশ্বাস আমরা সকলে অনেক ভালো আছি। হ্যালো বন্ধুরা। সো অনেকদিন পরে ভিডিওটা শুট করতেছি। সো আশা করি আমি নতুন হিসেবে আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইভেন তাহলে আমি যে নতুন নতুন আপডেটেড ভিডিওগুলো দেব সেগুলি আপনি প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে? সো আজকের টপিক হচ্ছে ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কিং। আসলে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকসটা 2026 সালে এসে কিভাবে করবেন। সো আমি আর ডিটেলস ক্লায়েন্টের প্রজেক্ট, সরাসরি ক্লায়েন্টের প্রজেক্ট দিয়ে আমি কাজটা আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা সাথে থাকবেন। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। মানে ক্লায়েন্ট ওয়েবসাইটটা আনি। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট ওয়েবসাইটের হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তো এনারা এই ওয়েবসাইটের জন্য আমি ওয়েব 2.0 ব্যাকলিংস করছি। ঠিক আছে, প্রোফাইল ব্যাকলিংস করা আছে, দেন হচ্ছে আমি এখন সোশ্যাল বুক মার্কিং করতেছি। সো ওয়েব 2.0 ব্যাকলিং কিভাবে করে আমার ভিডিওগুলি দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন যে 2026 সালে এসে ওয়েব 2.0 ব্যাকলিং কিভাবে করে। সো আজকের টপিক হচ্ছে সোশ্যাল বুক মার্কিং কিভাবে করে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা কন্টেন্ট লিখতে হবে। তো কন্টেন্ট লেখার জন্য আমি এই পেজের ইউআরএলটাকে কপি করলাম। কপি করার পর হচ্ছে আমি এখান থেকে এভাবে সেপারেট করে হচ্ছে আমি এখান থেকে কন্টেন্ট লিখে নিই। ঠিক আছে? সো এখানে আমি লিখছি প্লিজ রাইট এ হিউম্যান ইউনিক কন্টেন্ট ফর সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিংস। তারপর হচ্ছে আমার পেজের ইউআরএলটা দিয়ে দিছি। সো আমি আবার সেম কাজই করব। আমি কাজ করতে করতে হচ্ছে মনে হলো এটা ভিডিও রেকর্ড করি, এই কারণে ভিডিও রেকর্ডিংটা করা। ডিফিল্টলি আমি হচ্ছে কাজ করতেছি। ঠিক আছে, সো আমি এখন সেন্ড করব। করার পরে হচ্ছে আমাকে সুন্দর করে এআই আমাকে সুন্দর করে হচ্ছে কন্টেন্টটা লিখে দেবে। সো আমি আরেকটু করব। আমি টাইটেলটা নেব। প্লিজ রাইট এ টাইটেল, ইউনিক টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। ওকে, আমি আবার সাজেশন দিলাম। এখন আমাকে ইউনিক ভাবে কন্টেন্ট এন্ড টাইটেল আমাকে লিখে দেবে। ঠিক আছে? সো হচ্ছে আমি সোশ্যাল বুক মার্কিং আমি চলে যাই। এটা হচ্ছে আমার সোশ্যাল বুক মার্কিং এর লিস্ট। যদি আপনাদের লিস্টটা লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে দিয়ে দেব। ঠিক আছে, আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা ওয়েবসাইটে যাই। সহজ, একেবারে সহজ। যদি আমরা ওয়েবসাইটটাকে ওপেন করি, ওপেন করার পর এখানে দেখেন অনেক লিস্ট আছে। অনেকেই এখানে তার ওয়েবসাইটের লিস্ট এখানে দিয়েছে। ঠিক আছে, সো সিম্পলি আপনি দেবেন। ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে, এখানে আপনি আসার পরে দেখবেন এখানে রেজিস্টার লেখা। আমি যদি একটু মার্ক করে দেখাই তাহলে বিষয়টা আরো বুঝতে পারবেন। এই যে রেজিস্টার লেখা। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, দেন একটু ভেরিফিকেশন করবে। ঠিক আছে, যে তুমি হিউম্যান কিনা। তো ভেরিফাই ইউর হিউম্যান, ইয়েস আমি হিউম্যান। তো সাকসেসফুল। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে ইউজার নেম দিতে হবে। সো আপনারা চেষ্টা করবেন অ্যাট্রাকটিভ ইউজার নেম দেওয়ার জন্য। আপনার যে ওয়েবসাইটের সাথে কয়েকটা সংখ্যা যোগ করতে পারেন, অথবা ওয়েবসাইটের ইউআরএলটা, ডোমেনটা দিতে পারেন। সো আমি এটা ইউজার নেম দিলাম, ইমেল আমি এটাই দিলাম,
পাসওয়ার্ড আমি গুগল সাজেস্টের পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, এটা নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা দিতে পারবেন। তো এখানে আছে ইন্টার দ্য ফলো, মানে হচ্ছে আপনার উপরে যে লেখাগুলো আছে, সো ওইটা হচ্ছে ফলো করে আপনার ইউর অ্যান্সার এখানে নিতে হবে। সো আমি এটা বসিয়ে দিই, পি ডাব্লিউ ডাব্লিউ এ টি ইআরএস। সো আমি যদি ক্রিয়েট ইউজারে দেই, এখানে কিন্তু আমার হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ সাবমিট করা। উপরে দেখুন সাবমিট বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করা হচ্ছে আপনার ইউআরএল এর আপনার ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ইউআরএলটা, আপনার ওই ইউআরএলটা দিয়ে দিবেন। তো আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দেব। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। সো দিয়ে দিলাম। এখন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর হচ্ছে এখানে আমরা টাইটেল আছে, এখানে ট্যাগ আছে, এখানে ডিসক্রিপশন আছে। সো আমরা টাইটেলটা দিয়ে দিই প্রিমিয়াম, টাইটেলটা কপি করলাম, টাইটেলটা কপি করে এখানে দিয়ে দিই। সো ট্যাগটা আমরা দিয়ে দেই, এখান থেকে ট্যাগটা আমরা দিয়ে দেব। ওকে, ট্যাগটা দিয়ে দিলাম। এখানে যদি আমি ডান পাশে দেখেন সুন্দর করে আমাদের এখানে বসে যাবে। আমাদের এখানে আমাদের ট্যাগ দিছি এখানে বসে যাবে, আমরা টাইটেল দিছি এখানে সবকিছু বসে যাবে। আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে, এসইও ফ্রেন্ডলি হবে, এভাবে আপনারা করবেন, ঠিক আছে। সো এখন আমরা ডিসক্রিপশন আমরা নিয়ে আসবো। ডিসক্রিপশনটা যদি নিয়ে আসি, ডিসক্রিপশনটা নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবার সেম সিস্টেমে ইন্টার দা ফলো, এখানে আবার সেই ফলো করতে হবে। এখানে বলতেছে হচ্ছে আই এল ও ভি আই লাভ ডি ই এন জি, আচ্ছা জি নেই তাই না, এন ই এস। এবার সেভ চেঞ্জ এন্ড সাবমিটে আমরা ক্লিক করব। ওকে, আমার মনে হয় একটু ভুল হয়েছে। ওকে, আমার এখানে প্রপারলি ভাবে ফলো করা হয়নি। সো আমি আবার ট্রাই করব। সিএস আই সি কে ই এন। ওকে, আচ্ছা এখানে আমরা ভ্যালিড দেখাচ্ছি, কারণ কোথাও একটু মিস্টেক হয়েছে। ওকে, ওকে ডান। সো এই যে আমাদের কিন্তু সোশ্যাল বুক মার্কেটিংটা করা হয়ে গেল। সো এটা হচ্ছে আমার টাইটেল, সো এটা হচ্ছে আমার মেটা ডিসক্রিপশন, অ্যান্ড এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক। এই যে এটা হচ্ছে আমার ক্লায়েন্ট ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, এখন কেউ যদি এসে এখানে ক্লিক করে সরাসরি কিন্তু আমার ক্লায়েন্ট ওয়েবসাইটে চলে গেল, অর্থাৎ আমার প্রপারলি ভাবে একটি সোশ্যাল বুক মার্কিং করা হয়ে গেল। এখন আপনাদের কাজটা কি হবে, এখন এই ইউআরএলটা নেওয়া, এই ইউআরএলটা কপি করবেন। কপি করে হচ্ছে আপনি ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য আমি এতগুলো করেছি, ঠিক আছে, এইগুলো আমার করা। সো এখানে হচ্ছে আপনারা শিট নেবেন, শিট নিয়ে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল দিবেন, দিয়ে দিবেন, পেয়ে দিবেন, অ্যান্ড ট্রাফিক কতগুলো আসে ট্রাফিক এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। দেন আপনারা লাইভ ইউআরএল, এখানে লাইভ ইউআরএল জায়গায় আপনারা যে আমি যেই ইউআরএলটাকে কপি করছি, যে এটা যে কপি করছি, এই লাইভ ইউআরএলটা হচ্ছে আপনারা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি কোন ওয়েবসাইটের জন্য করছি সেই ওয়েবসাইটটা নিয়ে আসি। এই ওয়েবসাইটটার জন্য করছি, ওয়েবসাইটটার জন্য করছি, এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে ডিএপিএ কিভাবে চেক করবেন, আপনাদের গুগলে এসে ডিএপিএ চেকার ক্লিক সার্চ করেন।
ঠিক আছে, তাহলে পেয়ে যাবেন। ডিএপিএ চেকার, ঠিক আছে, এখান থেকে আমার অনেকগুলো সাজেস্ট করবে, এখান থেকে একটি আপনারা দিয়ে করবেন, ঠিক আছে। সো আমি যদি ফার্স্ট অফ অল একটা দেখাই, একটু দেখা, এখানে যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে দিয়ে দিই, চেক ডিএপি যদি দেই, এখানে কিন্তু আমাকে একটু ওয়েট করলেই আমার ক্লায়েন্ট ওয়েবসাইটে ডিএপি দেখাবে, ঠিক আছে, 64 53, 64 53। আমি যদি দিয়ে দিই 64, সরি 68, 68, 68 53, তাই না? 68 53। সো সেম ভাবে আপনি যদি এই শ্রাফের যে এই শ্রাফ ট্রাফিক চেকার, ঠিক আছে, এই শ্রাফ ট্রাফিক চেকারে গেলে এখান থেকে প্রথমটা ক্লিক করার পরে এখানে আপনার ইউআরএলটা দিলে, এখন ইউআরএলটা দেওয়ার পরে চেক ট্রাফিক ক্লিক করলে এখানে আপনার যে ট্রাফিকটা, সো ট্রাফিকটা আপনাকে দেখিয়ে দিবে, ঠিক আছে। সো এটাই ছিল হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। সো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই সাথে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে রমজান মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।